আমাকে কুরবানিতে খালি তেল চুইছে বে, খালি তেল চুইছে কুরবানিতে। এই যে দেখেন এগুলা লোক দেখানো হয়ে গেল। আপনার কুরবানিতে যতই তেল চুক, শক্তিশালী চর্বিওয়ালা দিতে হবে তেলওয়ালা। কোনো মানুষ পারে তো একটা গোটা জানোয়ার কুরবানি করবেন। আর যারা গোটা জানোয়ার কুরবানি করবেন, একটা কুরবানি গোটা পরিবারের নামে যথেষ্ট হয়ে গেল। যেমন আপনার বাড়িতে একটা খাসি আছে, খাসি কুরবানি করবেন আপনি। তো মেলায় মানুষ কহে না যে বেকার গেলবার হার বাপের নামে দিয়েছি, কি মার নামে দিয়েছি, কি দাদর নামে দিয়েছি, এ বেকার আমার নামে দেব, কি স্ত্রীর নামে দেব, এরকম আলাগ আলাগ নিয়াত করে। যে না, একটা ভাগ যদি দিবেন তো একটা মানুষের জন্য হলো। আর একটা যদি জানোয়ার আপনি কুরবানি করবেন তো বাড়িতে যতটি বহু বেটি পোতা লাতি লাতা যতটি আছে সব বাড়ির তরফ থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি এই কুরবানিটা সকল বাড়ির তরফ থেকে আমি কুরবানিটা করছি। নেকি সবাই বরাবর পাবে, সবাই নেকি বরাবর পাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহর নবী কুরবানির কিছু আলামত বলে দিয়েছেন যে ওই আলামত গালা যদি কুরবানির মধ্যে থাকে তাহলে কিন্তু কুরবানি নিতে হবে না। যেমন সিং ভাঙ্গা, যদি কুরবানির জানোয়ারের সিং ভাঙ্গা হয় তাহলে ওই জানোয়ারটা কিনতে হবে না। খুব কিন্তু মার পেট থেকে যদি সিং না হয়ে থাকে তাহলে আবার কুরবানি হয়ে যাবে। তো যে জানোয়ারটার সিং ভেঙে গেছে, সিং ভেঙে গেছে, ওই জানোয়ারটার কুরবানি হবে না। খুব কিন্তু মার পেট থেকে যদি সিং ভাঙ্গা না, সিং যদি না হয়ে থাকে, যেমন বকন গালা মেলায় আছে সিং হয় না, গরু গালা সিং হয় না, তো ওগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। মেলায় জানোয়ার এমন আছে যে সিং ভালো আছে কিন্তু লড়াই করতে করতে ও প্রকার খালিয়া খানটা উঠে গেছে, সিংটা ভালো আছে ও প্রকার খলিয়া খানটা উঠে গেছে, ঢাক্কান খানটা উঠে গেছে, তো ওগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানি যে কিনবে তো টেয়ারা কুরবানি কিনিও না, চোখ কানা কুরবানি কিনিও না। যেটা টেয়ারা বোঝা যাচ্ছে জানোয়ারটা কানা, ওই জানোয়ারটা কিনিও না, কারণ কানাটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে দেওয়া চলবে না। খো এই লেগে কানা জানোয়ারের কুরবানি চলবে না। খো তারপরে ল্যাংড়া, ঝনকা লাগা, হাঁটছে তো ঝনকা লাগছে, ল্যাংড়াইছে, বোঝা যাচ্ছে যে জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়াইছে। আল্লাহ রাসূল বলেছেন এরকম জানোয়ারে তোমরা কুরবানি দিও না। কেন? ঝনকা লাগা, ল্যাংড়া, এটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ারের কুরবানি আল্লাহর রাহে হবে না। খুব এবার আল্লাহ রাসূল বলছেন তুমি জানোয়ার কুরবানি দিবে তো কমজোর গালা দিও না, এমন কমজোর যে ঢাকা মেরা উল্টা পড়ছে, এমন বেমারি কমজোর ঢাকা মেরা উল্টা পড়ছে, এরকম জানোয়ারের কুরবানি দিও না। একটু যার ভিতরে গোদা আছে, চর্বি আছে, গোশত আছে, এরকম জানোয়ারের তোমরা কুরবানি দাও। কিন্তু আরো একটা জেনেলেন, কুরবানি করতে যে রিয়াকারী না হওয়া চাই। রিয়াকারী মানে লোক দেখানো কুরবানি না হওয়া চাই। কুরবানি তো ভালো ভালো কিনছি, এবার 5টা 7টা 10টা মানুষ বসে গল্প করছি, যাক জীবনে দুঃখ সুখ লাগা আছে রে ভাই, কুরবানিটা কিনেছি মনের মতন, কুরবানি কিনেছি কই যাবে। কিন্তু ইসমাইল নবীর থেকে দামি হইতে পারে না। খুব ইসমাইল নবীর থেকে, মানুষের থেকে দামি হইতে পারে না। ইব্রাহিম নবী একবারও বলেননি যে আমি আমার বেটাকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি, এই কথাটা বলেননি। আল্লাহ আদেশ করলেন বেটাকে কুরবানি করো, কুরবানি করতে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দি, কুরবানি করবেন আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নুসুকি, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, সমস্ত জিনিস হলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত। মা খালারা বেশি বেশি করে কহে, পুরুষটা হয়তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, পুরুষটাকে হুড়াইবার কইবে হাজি আব্দুল্লাহর বাপ কুরবানির টাইম চলে এলো জি, ছেলে পেলে কার দুয়ারে তাকাইবে, একটা কুরবানি গালা দিবে না?
এই দেখেন কার দুয়ারে তাকাইবে, কার দুয়ারে তাকাবে লেগে কুরবানি দিতে হয়। গোশত তো আল্লাহ খাইতে কয়েছে, কারণ আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, তোমরা জানোয়ার জবাই করবে, ওই জানোয়ার জবাই করার যে মাংস হয়, গোশত হয়, ওই গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের আমার কোনো দরকার নাই। ওয়ালা দিমাউহা, এবং তোমাদের রক্তর খুনের আমার কাছে কোনো দরকার নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের অন্তরটা আমি দেখি রে, তোমাদের দিলটা আমি দেখি, যে তুমি কোন নিয়তে কুরবানি করো, কোন অন্তরে কোন নিয়ত নিয়ে তুমি কুরবানি করো। আমি শুধু তোমার ভিতরকার তাকওয়াটা দেখি, আমি শুধু তোমার মন খানা দেখি, আমি শুধু তোমার হৃদয় খানা দেখি, তাছাড়া কুরবানির আমার সাথে কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, নবীজির আসার আগে কুরবানি হইতো, ওগুলা নবীর আগে যুগে কুরবানি হয়েছে, কিন্তু কেমন কুরবানি জানেন? ওরা কুরবানির জানোয়ারকে জবাই করে গলতে ফেলে দিলে, আগুনেতে ফেলে দিলে, কুরবানির জবাইটাকে, জানোয়ারটাকে জবাই করে আগুনেতে ফেলে দিলে, গলতে ফেলে দিলে। আর যারা হালাল টাকার কুরবানি হইতো, আসমান থেকে আগুন আসতো, ওই আগুন আইছে, যারা হালাল টাকার কুরবানি, হালাল টাকা দিয়ে জানোয়ার কিনেছে, ওই জানোয়ারটাকে উড়িয়ে দিত, জ্বলিয়ে দিত, পুড়িয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই জানোয়ারটা জবাই করা জানোয়ার জমিনের উপরে পড়ে থাকতো, ওই জানোয়ারটা আল্লাহর কাছে কিন্তু কবুল হইত না। বুঝে দেখেন, যেমন হাবিল আর কাবিল দু ভাই লড়াই করলে, ঝগড়া করলে, কি কারণে? বেটি ছেলেকে নিয়ে ঝগড়া করলে। আদম নবীর দুটা বেটা, আদম নবীর দুটাই বেটা, একটা নাম হাবিল, একটা নাম কাবিল। আদম নবীর দুটা বেটা, দুই বেটাতে ঝগড়া করছে। দু বেটাতে ঝগড়া করছে, দোয়া করছে। এবার কাবিলের সাথে যেটা বহিন হয়েছে, ওই বহিনটা দেখতে খুব সুন্দর। হাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, ওই বেটি ছেলেটা দেখতে একটু কম সুন্দর। ওই যুগে নিয়ম ছিল যে এক বছর একটা বেটা বেটি হয়তো, আর এক বছরে আর একটা বেটা বেটি হয়তো। ওই বছরকার বেটা বেটি এই বছরকার সাথে, এই বছরকার বেটা বেটি ওই বছরকার সাথে, এটা সিস্টেম আল্লাহ করে রেখেছিলেন। এবার কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, কাবিল বলছেন আমি একে বিয়ে করব, আর হাবিল আদম নবীর ছোট বেটা বলছেন যে না, ওটা হলো তোমার নিজের বহিন, আর নিজের বহিনের সাথে বিয়ে করা যায় জিলাই, এই লেখা ওর সাথে আমার বিয়ে হবে। এই ঝগড়া করতে করতে শেষের বেলাতে তখন ওরা বলছেন যে এক কাজ করো, কুরবানি করো, কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই একে বিয়ে করবে। এবার কুরবানি করলেন। কুরবানি কি? আদম নবীর ছোট বেটা একটা দুম্বা জবাই করলেন, হাবিল একটা দুম্বা জবাই করলেন, সুবহানাল্লাহ। আর কাবিল আনাজ আল্লাহর রাহে কুরবানি করলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন চলে এলো। আগুন আসার পর হাবিল যে জানোয়ারের কুরবানি দিয়েছিল, ওই জানোয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তার কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না, জমিনের উপরে পড়ে থেকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যখন কুরবানি করবে হালাল টাকা দিয়ে কুরবানি করো, হালাল টাকা দিয়ে তোমরা কুরবানি করো। তোমরা ঘুষ খেয়ে কুরবানি করিও না, তোমরা লোককে ঠকিয়ে কুরবানি করিও না, তোমরা দালালি করে কুরবানি করিও না, তোমরা সুদের টাকা দিয়ে তোমরা কুরবানি করিও না। তোমরা খেটে খুঁটে হালাল টাকা, হালাল পয়সা দিয়ে তোমরা কুরবানি করো। আর কুরবানি যখন তোমরা করবে, আমার রাহে কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। লোক দেখানোর জন্য তোমাদের কুরবানি না হয়। আর গোশত তোমরা খাও, আর তোমাদের পড়োশি গ্রামে যারা দিতে পারেনি ওরাও তোমরা খাইয়ে দাও। নিজেও খাও, আর যারা দিতে পারেনি ওরাও তুমি খাইয়ে দাও। আর একটা কথা বলে দিই, মানুষ বলে মেলা জায়গাতে ফোন করে যে হাজি মৌলানা, টাকা ধার করে নিয়ে কি কুরবানি হবে? হবে, টাকা ধার করেও কুরবানি হবে। কিন্তু কেমন ধার? ধরেন আপনার কাছে আজ টাকা নাই, টাকা উড়িয়ে গেছে, আর কুরবানি কিনতে হবে, কিন্তু টাকা নাই।
এবার কাহর কাছ থেকে ধার করে আপনি কুরবানি করতে পারেন। আপনার দেওয়ার নিয়ত আছে যে এখন নাই, 10 দিন বাদ হয়ে যাবে, 20 দিন বাদ হয়ে যাবে, 1 মাস বাদ হয়ে যাবে টাকা, কিন্তু এখন নাই ফিলহাল। তো ওই হালাতে আপনি ধার করে কুরবানি করতে পারেন, কোনো মানা নেই। আর যার শক্তি নাই যে আমি ধার তো নিব কিন্তু দিতেই পারবো না খো, তো ওর জন্য কুরবানি করা দরকার নাই, ওকে কষ্ট করে কুরবানি করতে হবে না খো, কুরবানি দিতে হবে না। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আখিরাতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। কত রকম লোড দিয়ে গাধা কি করে সামান ডহে, কিন্তু আল্লাহ মানুষকে ওরকম করেনি। তাই কবি বলছেন হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। আল্লাহ মানুষ যদি না করে গাধা করে তো আল্লাহ তাআলা মানুষ না করে গাধা করে তো পিঠে কত জাতা পাটা দিয়ে কত কোড়া মারিত। আল্লাহ যদি মানুষ না করে গরু মহিষ তৈরি করে তো ঘাড়ে জুয়াল দিয়ে বন্ধু হালের মাঠে নিয়ে যেত। হালের মাঠে গিয়ে যদি হাল টানতে না পারিত কত লাঠি কত সাঁটা মারি খাইতে হতো। তাই হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীব জন্তু থেকে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তম করে মানুষকে তৈরি করলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, খলাকাল ইনসানু জাইফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, মানুষকে আমি কমজোর করে বানালছি, মানুষকে আমি দুর্বল করে বানালছি। মানুষের মতো কমজোর দুনিয়াতে আর কিন্তু কেউ নাই। মানুষের মতো কমজোর, মানুষের মতো দুর্বল এই পৃথিবীর জমিনে কিন্তু আর কেউ নাই। তো মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গাতে বলছেন আমি উত্তম করে তৈরি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন আমি মানুষকে কমজোর করে তৈরি করেছি, কমজোর করে তৈরি করেছি। তবে মানুষ তুমি কেন অহংকারী করো? মানুষ কেন তুমি ঘমন্ডি করো? মানুষ কেন তুমি আল্লাহ থেকে দূরে থাকো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি অহংকারী করিও না। কারণ তুমি অহংকারী করে ঘমন্ডি করে তুমি আসমানের সমান হইতে পারবে না, তুমি পাহাড়ের সমান হইতে পারবে না, আর না তুমি আসমানকে আমার ছুঁইতে পারবে। এই জন্য মানুষ রে, তুমি অহংকার করিও না, ঘমন্ড করিও না। কারণ আজকে তুমি দুনিয়াতে আছো, আজকে তুমি বেঁচে আছো। যখন আমার মালাকুল মউত আসবে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার
দিয়েছি, যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছি, যতদিন তোমার ভাগ্যে দুনিয়াতে বয়স লেগেছি, ততদিন তুমি দুনিয়াতে বাঁচবে। আর যখন তোমার মতের টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে রে মানুষ, তোমার 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পিছে হবে না, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড তোমার পিছে হবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, যতদিন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নসিবে তোমার ভাগ্যে লিখে দিয়েছি, তুমি অতদিন দুনিয়াতে বাঁচবে। আর যখন তোমার মতের সময় হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। তাই কবির দাস, একটা হিন্দু কবি, নিজের ভাষাতে বলছেন, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, पाला बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, मार सकी ना कोई, पाला बाका कर सके जो जग बैरी हो। जो तो को काटा बोए, जो तो को काटा बोए, ताही बोए तो फूल, तो को फूल के फूल है, वाको है त्रिशूल, तो को फूल के फूल है, वाको है त्रिशूल। কবি নিজের ভাষাতে বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখবেন তাকে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারবেন, গোটা পৃথিবীর মানুষ মিলাও তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে সুবহানাল্লাহ, আপনারা ঘটনা শুনেছেন, পড়েছেন, জানেন। ইউনূস নবীকে মাছে গিলে নিয়ে চলো, ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে চলে গেল, কিন্তু রে আল্লাহ, মাছ তাকে গিলে নিয়েছে, কিন্তু ইউনূস নবীকে মাছে হজম করতে পারে না। মাছের পেটে পড়ে পড়ে ইউনূস নবী একটাই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী বলেছেন, উম্মত, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি পেরেশানি পড়ে যাও, তুমি যদি বেচেনিতে পড়ে যাও, এই দোয়াটা তুমি বারবার বারবার তুমি পড়বে। তুমি নামাজ পড়িতে যাচ্ছো, পড়িতে যাবে, তুমি সুন্নাত পড়ে বসে আছো, তুমি পড়বে, নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়েছো, পড়বে, সাইকেল তুমি চালাইছো, পড়বে, মোটর সাইকেল তুমি চালাইছো, পড়বে, মায়েরা খালারা বাড়ি গলি ঝাড় দিচ্ছে, পড়বে, ভাত রান্না করছে, পড়বে। যে কোনো টাইমে, যে কোনো সময়তে দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত বালাকে দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে পড়ে 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 দোয়াটাকে পড়ছেন, বারবার পড়িতে আছেন, বারবার পড়িতে আছেন। আর এই দোয়াগুলা উঠতে 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 উঠতে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে আছেন, ওই আরশের চারিদিকে এই যেমন গোল্লা ভন 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 করে ওরে, এই ভন 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 ভনের মতন আওয়াজ, ওরে সুবহানাল্লাহ, এই আওয়াজ ভন 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 করছে। আর আরশের চারিদিকে কিন্তু আওয়াজ হতে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে ধরে যে ফেরেশতারা আছেন, এই ফেরেশতা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, জমিনের ভিতরে তোমার কোন এমন বান্দা মুসিবতে পড়ে আছে আল্লাহ, যে তোমাকে বারবার ডাকছে, তোমার কাছে মদদ চাইছে, আল্লাহ মুসিবত থেকে বাঁচার দোয়া করছে। আল্লাহ দেখো তো তুমি নজর করে, তোমার কোন এমন বান্দা মুসিবতে আছে, বারবার দোয়া পড়ছে, আল্লাহ, আল্লাহ তাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো। আল্লাহ তুমি যদি দয়া না করো, রহম করো, ওই তোমার বান্দা কিন্তু বাঁচবে না। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ থেকে বলছেন মাছকে, ওই পানিতে মাছ, মাছ ইউনূস নবীকে খায়া কিন্তু হজম করতে পারে না। মাছ ছটপট ছটপট করছে, একবার সমুদ্রের একদিকে চলে যায়, আর একবার আরেক দিকে চলে যায়, আর একবার আরেক দিকে চলে যায়। সমুদ্রের ভিতরে কিন্তু মাছ ছটপট ছটপট করছে, ইউনূস নবীকে মাছ হজম করতে পারে না। আল্লাহ বলছেন, রে মাছ, তুই
আমার নবী ইউনূসকে খেয়েছিস রে মাছ, এই মাছ তুই অন্য কাউকে খাইসনি রে। এই মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি তুই সমুদ্রের কিনারাতে চলে যা, নদীর কিনারাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই উগলে দে, আমার নবী ইউনূসকে মাছ তুই পেট থেকে বাইর করে দে, কারণ আমার নবী ইউনূসকে তুই খায়া হজম করতে পারবি না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এবার মাছ সমুদ্রের কিনারাতে গিয়ে ইউনূস নবীকে কি করলেন? উগলে দিলেন। সুবহানাল্লাহ। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার থেকে নিজে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য সুবহানাল্লাহ কামাই দেয়নি। সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার, সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার। এখন দেখেন, যদি আমার বাড়িতে গ্রামে কাহারের মা, কাহারের বাপ, কাহারের দাদু, কাহারের দাদি, কাহারের নানা যদি মরে, সুবহানাল্লাহ, কান্দা কান্দা পাগল, দুয়া দিরি কি ঘোড়ার ডিম করবে, কান্দা কান্দা পাগল হয়ে যাবে। জি না, যে সময়তে মাইয়াত মরে ওই সময়খানে দোয়া করতে হয়, আল্লাহ আমার বাপ কি ভাই কি মা কিংবা দাদু কি দাদি মারা গেছে, মনে মনে দোয়া করতে হবে, আল্লাহ এর জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ এর কষ্টকে দূর করো, আল্লাহ কবর হিসাব কিতাব আসান করিও, আল্লাহ জান্নাত তুমি দিও। এরকম ভাবে দোয়া করতে হয়। কিন্তু দোয়া কি করবে? এত বয়ান ধরে ধরে কানবে, জোর জোর করে চিল্লিয়ে চেঁচিয়ে কানবে যে সুবহানাল্লাহ, বলার শেষ নেই। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। বন্ধু শোনো না গো আমার কথা, শোনো না মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা চেনো না। শোনো বন্ধু শোনো না গো আমার কথা, শোনো না মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা চেনো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেরেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে খোদার প্রেমের দেওয়ানা, মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার বড় মা আল্লাহ, এ রব্বুল আলামিনের শাহজাহান ভাইয়ের মা এখানটা পালিশের ক্যাথা আর ওপর থেকে 150 টাকা আল্লাহ হাজির করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ স্বামীর সহগ্নি করে রাখো। মাবুদ রে, শ্বশুর শাশুড়ি দাদু দাদি নানা নানি আল্লাহ সব কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এটাকে দিলে 500। মুহাম্মাদের পরে নবী হইবে না, মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে খোদার, কে কই আইসো বাজি আইসো, তাড়াতাড়ি করে সিলেক্ট করিয়া রাখো। মাশাআল্লাহ, এই দেখেন আমার খালু মোহাম্মদ ফরিদ হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ। তো 500 টাকা দিলে বাজি 10 কিলো চাল ভরে, পরবাদ ফের 500। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো 1000 টাকা 10 কিলো চাল নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু জাযা ওয়া আহসানাল জাযা। এ রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ আশা ভরসাতে তোমার রাহে খালু আমার 1000 টাকা এবং 10 কিলো চাল দান করে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মুসিবতকে আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন
দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আতা করো। এ রব্বুল আলামিন, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। মুহাম্মাদের পরে নবী হইবে না। মাশাআল্লাহ, পিপল টোলা থেকে আল্লাহ 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে না। এটা কে দিলে? না, এটা তো লিয়ে আছে হাতে। আর আরো 1000 কে দিলে? এটা আচ্ছা আচ্ছা। আর এখানটা কে দিলে? ইশতিয়াকের মা দিলে নাকি? মা ইশতিয়াক দিলে বেটার নামে, পরিবারটা দিলে আর নাকি? বিয়ে হয়ে গেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ বহিন আমার বাড়ি থেকে এখানটা কত সুন্দর বালিশের কাঁথা আল্লাহ জমা করে গেল। এই আল্লাহ, এই কাঁথা সিঁড়িতে কত দুঃখ হয়েছে, তকলিফ হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ জি এই কাঁথা তোমার রায় হাজির করে দিলে, আল্লাহ এই কাঁথার বদলাতে তুমি জান্নাতের কাঁথা দান করিও। এই রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মুহাম্মাদের মত নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। মুহাম্মাদের মত নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর। হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর। হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। সেই তোমার জন্মতে দেওতা কাবার বলে কাবাত। নিজামুদ্দিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেমারি হালাতে আছে। এ রব্বুল আলামিন, আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আতা করো। রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে मिसाल आसिता को जिनके झुक कर चूमता है हर कमाल जिनके